তো হ্যালো বন্ধুরা, শুভ রাতেই বলবো, সকাল বলবো না। তো আমরা আসছি আজকে মাছ ধরতে। এখন ঘড়িয়া বাজছে প্রায় 3:30। 3:30টার সময় আমাদের কি ঝুঁক জাগলো, মানে মাছ ধরতে হবে। মাছ ধরার সবার আগে একটা বহন্তি জল আছে, এটাকে বাঁধাতে হবে। মানে আমরা বাঁধালি, এটা আমরা আরেকবার দেখতে আলি যে জল তল যাচ্ছে নাকি আরো। এই যে বইটা আছে, বইটা সোজা চলে যায় একদম নদী। আমাদের নদী ঘর বটে, নদী চলে আছে মাছ দেখতে। এটা উঠাই নিয়ে একবার দিয়ে দেখেন, দিয়ে দাও। উপর দিকে লাগছে, দেখতে পাচ্ছি না না হু হুম। তো দেখতে পাচ্ছ তো, তোমার জল জমা হয়ে গেছে, এবার ওভারফ্লো হবে। ওই জন্য আরেকবার উপরটা আমরা দিয়ে দিচ্ছি জিনিসটা, যেমন জলের দিকে না যায়। ওইদিকে আমাদের আড়া আছে ঘুগি। ঘুগি হচ্ছে একটা জাল, গোল পাড়া বটে, যাই না দেখাবো। তা আমাদের ঘরে ঘুগি নেই, ওই জন্য মশারি দিয়েছিল সরকার, ওইটাই নিয়ে চলে আসছে। হ্যাঁ, পকের এই তো একটা ব্যাংক দেখা যাচ্ছে এখানে ছোট করা, বই কাটা নেই। এটা ছোট বই ওটা, ওই জন্য আমার বইটা থাকবে না, দমে জল হয়ে যাচ্ছে ওই জন্য। এই যে এলাকে কি বলে, এলাকে বলা হয় চেলি, ছোট ছোট ঘাসের চেলি। আমরা বড় বড় লোকের ঘরে সেই বাগানে দিয়া থাকে, আর আমাদের এগুলো মাঠে ঘাটে ঘুরে বলে এই চেলি কাটা হচ্ছে। এবার চেলি দিয়ে আবার ওই যে উপরটা ওইখানটা আছে, ওইখানটা লাইটের পাওয়ার বেশি নাই যে দুটো হবে না। এই যে চেলি কাটছি, এর নাম হচ্ছে সান্ডা, যাক আমরা সান্ডাই বলি। দেখতে পাচ্ছি একদম কোথাও অন্ধকার পুরা, লাইট টাইট তো নাই, শুনশান জায়গায় একদম বনাঞ্চল। আর সেই সময় আমরা আইছি 3টা বাজে, তো আধার রাতে আমরা মাছ ধরতে আইছি, মানে বিরাট বড় রসি। তো দেখতে থাকো আমাদের সাথে, মাছ আমরা কী করে ধরছি মশারির সাহায্যে। হইলো হইলো আরেকটা আরেকটা হয়ে গেলে বন্ধুগণ হয়ে যাক আমাদের। কী বললে এটা, আমিও ভুলে গেলি, চেলিকাটা। তারপর আমরা এখানে একটা দিয়ে দেবো, তারপর নামা দিকে যে তোমাদেরকে দেখাবো যে কী করে আমাদের এই চেলিকাটাটা হচ্ছে। যেমন নিয়ে যাবো চেলিগুলা, দেখতে পাচ্ছ ছোটো ছোটো ঘাসের, লোকের বড় বড় লোকের ঘর বাগানে থাকে। এই যে দেখছি এখানে ওভারফ্লো হয়ে গেছে, এইখানে দিতে হবে যাতে জলটা নিচ দিকে না যায়, তো আমরা মাছগুলো দেখতে পাবো না। যা দুটো নিয়ে এসেছে পক্ষে নিয়ে আসে, এই যে চেলি। আর এদিকে এটা মানে সৎ বলবো, যেটাকে আমরা বলে থাকি জ্বর। ওই খেতে দাঁড়িয়ে বয়ে বয়ে এক জায়গায় হয়ে জলটা বয়ে বয়ে আসে আর যায় নদী মিশে। লে লাইটলি দেখতে পাচ্ছে না, এখানটার লোক, এখানটার মানুষটা এত আন্ধার আছে, কিন্তু সে আন্ধারে আমরা চলে আসি। এই যে স্যার দিয়া আছে, জলটা ঢের হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমাদের বাঁধাবার। এটা একদম মুক্ত জায়গা হয়েছে, কিন্তু তাও এই যে ঝিরি 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 পড়ছে জলটা। এইখানে যাকে দেখবো তাহলে নাম দিকে যদি না এটা। এই যে টুকরুকু জল যাচ্ছে, এই জলটা বহুত টাইম যাবে, আর যদি কোনো ফাঁক আছে ওটা বয়ে বয়ে আরো ঢের ফাঁক হয়ে যাবে, আরও আছে। তো এইটা হচ্ছে একটা জলের স্রোত। জলের স্রোতটা সে ওইদিকে আরও ক্ষেত আছে, গোটা ডেল্লাই ক্ষেত আছে। তো ওইগুলালে যে জলটা বাইরে যায়, সেই জলটা স্রোতের সাহায্যে একদম বয়ে বয়ে ছোট জলাশয় হয়ে গেলায়, তারপর এটা থেকে ছোট এই যে স্রোত হয়, স্রোতে হয়ে হয়ে চলে যায়। চলে যায় নদীর একটা জায়গায়, যেটাকে যেমন সেই নদীর জল যায়নি সাগরে মেশে, ওই জায়গাটাকে মোহনা বলা হয়। এরকম এটাই হয়, এটাই হয় সেই জায়গায় নদী মেশে। আমরা যাবো এখন, জানি দেখাবো আমাদের, তাই জাল বলবো না, মশারি আড়া আছে, মশারিটা দেখাবো কেমন মাছ হয়েছে। দেখতে পাচ্ছে এত আন্ধার যে এইগুলা হচ্ছে আলতিপালা, বুঝছো? আলতিপালা একদম শীতায় ভরে আছে দেখছো, যদিও এখন শীতকাল পড়ে নাই, তবু শীতে ভরে আছে। আর ওই যে অপার দিকে ছোট ছোট লাইট দেখা পাচ্ছ, ওইগুলো হচ্ছে নদীর ওই পারের লোক, ওরা মাছ দেখতে আসে আমাদের মতন। ওরা তাহলে বড় রসিক বটে। এত পরিমাণে অন্ধকার আছে যে
1 মিটার পর্যন্ত দেখা যাবে না, 1 মিটারটা অনেক তবুও। আর এই যে জটটা, হ্যাঁ রে ওগুলি মাছ থাকবে না ওই তিনটে নামতে দেখি, হ্যাঁ তো লাইট নেই। এই যে আমি নামছি, দেখাচ্ছি তোমার কী করে, মানে ওই যে আমরা বাঁধালি ওটা বাঁধাই। এই যে এইটা বইয়া বাঁধেছে, এই যে দেখতে পাচ্ছ মাছ, যদি পাচ্ছ না আমি জানি না, দেখাবার চেষ্টা করবো। এই যে দেখো এখানে একটা মাছ আছে, এইখানে একটা মাছ, এই যে এই তো আমি চেষ্টা করছি এক ধরবে যদি পারি। না বন্ধুগণ পাওয়া যাচ্ছে না, তবুও আরেকবার চেষ্টা করবো যদি পারি। কোনখানে আছে বুঝতে পারা যাচ্ছে না, অন্ধকারটা তো বেশি। আর এই অন্ধকারে লাইট জ্বালালে তোমার পোকামাকড়ের ভয়, মানে ছোটো ছোটো পোকা আসে না, লাইটটি ঢুকিয়ে দিবে ওরকম কিছু একটা। সাইডে সাপ কপেরও ভয় থাকে অন্ধকার যেহেতু। আর দেখতে পাওয়া যাচ্ছে না হাতে, দেখুন হাতের মধ্যে বাঘ ঢুল ঢুকে যেছে, এত মানে পোকামাকড়ের ভয়। বাঘ ঢুলুরটা ওই প্রজাতির, এই দেখতে পাচ্ছ মাছটা দেখতে পাচ্ছ, এরকম ছোটো ছোটো মাছ আছে যেগুলো জলের স্রোতের সাথে মিশে নিচ দিকে চলে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি নিচ দিকে যাই, ঠিক কেমন জিনিসটা, কেমন জিনিস ভাবে আমরা মাছটা ধরছি। তার আগে কাদায় আমি চপচপ হয়ে গেলি, তার জন্য একটু ঠ্যাংলা ধুয়ে দিব। আর এই যে বললি না যে ছোটো ছোটো স্রোত আছে, আরও ছোটো বড়ো জলাশয় মিশছে, তারে একটা ভাগ এগুলো আসে না মিশছে এই মোহনটার মতন একটা জায়গায়। এরপরে এটি চলে যাচ্ছে নামো দিকে, যেন ওইদিকে আমাদের মাছ ধরছে, আরও আছে ছেলে ওদিকে আছে। সরি গাইজ, সর্দি লেগে গেছে হালকা করে। এই যে ওইখানটা আমাদের লাইট দেখা যাচ্ছে হালকা করে, যাচ্ছি ওইখান থেকে দেখাচ্ছি। এত পরিমাণে দিয়ে আড়খার বই পড়ে গেলে বাপার নাম ভুলে নিবে। দেখতে পাচ্ছ কত পরিমাণে আড়খা, এইখানে যদি পা দিয়ে পড়ে যাওয়া হয়, ডাইরেক্ট ওইখানে গিয়ে পড়ে যাওয়া হয়, তখন আর কিছু থাকি ওখানে রক্ষা করার মতন। এই যে স্রোত দেখতে পাচ্ছ কিনা যায়নি। এই যে আমাদের এখানে মাছ ধরা আছে, মানে মশারি যেটা ঘুঘি বলি, মাছ পাওয়া হয়নি যে প্রায় অনেকগুলা 1 কেজি মতন নিয়ে যাবে, 1 কেজি হয়ে যাবে না, 1 কেজি হয়ে যাবে। আই দিয়া ঘুঘিলে মাছ উঠা যায়, খচলায় খচলায় করে মাছ উঠা আছে তাই। না ওদিকে কোথা ওদিকে দিয়ে দিল, চেলি দিয়ে দিয়ে এলো। যা ভিড়কে যা যা আমরা আছি যা যেটা কোথা। তো ইয়ারা এখন যাচ্ছে ওই যে ডবাগুলো, ছোটো ছোটো ডবাগুলো দেখালি, ওগুলাই যেসব আটকে থাকবে মাছগুলা। লাইট ওয়ার লেগলো তো, ওরা তো লেগলো রে, লেগলো রে লাইট। হ্যাঁ দেখতে পাচ্ছ এই এই যে ছোটো ছোটো মাছগুলো নামছে, ছোটো ছোটো একদম ছোটো ছোটো। দেখাবার চেষ্টা করো, আন্ধারে দেখা আছে না, এমন তো বললি প্রচুর সমস্যা। চেষ্টা করবো আরো কাছে যাওয়ার, তো দমে কাদা আছে, পড়ে গেলে সেই বিপদ হয়ে যাবে। যে ওয়ারে যাচ্ছে ওইদিকে ছোটো ছোটো ডবাগুলো দেখালি, ওগুলাই মাছ টাছ আটকে থাকে, ওগুলোকে ভিড়কান দিবে, যার ফলে ওরা নিজ দিকে চলে আসবে। দেখতে থাকো আমাদের এই ভোরে মাছ ধরা, সাথে থাকো মাইলস অফ মাউন্টেন। আর দেখাচ্ছি তোমাদেরকে আরো যদি কাছে যেতে পারি, যত কাদা আছে যে কিছু বলার নেই। তো চপ্পল আছে কিনা এই কাদায় ধরবো না, কি বলছি তো। এই যে তোমাদেরকে দেখা যায়
ছোট ছোট বহি দিয়ে গেলে এই যে মাছগুলো আসছে যাই না ওখানে জমা আছে ওখানে একটু দেখাও। এই যে দেখতে পাচ্ছি ওখানে ছোট ছোট জমা আছে, হাতেও একটু উঠে নেই। এর মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে, যেমন পুঁটি, ডাঁড়িকা, লুলি, চেং, গড়ই। এই সতের মাধ্যমে তারা নিচের দিকে নেমে আসছে। আমাদের তো বড় বড় জাল নাই, তাই আমাদের এই ঘরোয়া পদ্ধতি মশারি ছিঁড়ে আনি নিয়ে আড়ি দাও আর উপর দিকে বানাই দিও। মাছগুলো উপর দিকে উঠেছে, লাইটে আমাকে আমি। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে মানে কেমন ধরনের কি কি ধরনের মাছ। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মানে ছোট ছোট মাছ যেগুলো প্রোটিন একদম ভরপুর থাকে। আর দেশি মাছ এবং বিদেশি মাছ বরফ দেওয়া মাছ কোনো লয়। আর দেখাবো তোমাদেরকে আমাদের কতগুলো মানে মাছ ধরা হয়েছে। এই যে প্রায় এক এক থেকে 1.5 কিলো মতন হবে মাছ যেটা আমাদের ধরা হয়েছে, যার মধ্যে আছে এইটা, এই যে এইটা হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ যার পেটটার মধ্যে অনেক, যেটা খাইলে এখন মানে তিতা লাগবে। আর জানি না তোমরা দেখেছো কি না। এই যে আরো চলে এলো মাছ সঙ্গে সঙ্গে। এইটা এই যে কালো পাড়া, সাপের পাড়া দেখাইছে, এটা হচ্ছে চ্যাং মাছ। থোকায় থোকায় চলে আসছে মাছ। আর দেখাবার চেষ্টা করব আরও জিনিস। এই যে দেখতে পাচ্ছ এইটার মধ্যে একটা আছে সরু এশিয়া, আরেকটা আছে গেতি মাছ, যেটা বেশিরভাগ পাওয়া যায় বালির চড়াতে, যেটা ওদের থাকার একদম মুখ্য স্তর। আর তোমাকে দেখাবো এইটা 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 কী মাছ বলে একটু কমেন্ট করে বলে দিও। এইটা দেখা নিচ্ছি ভালো করে, সবুজ সবুজ জিনিসটা আছে ভিতরে। চিংড়ি লই, মানে চিংড়ির থেকে একটু অন্য রকমের ওটা, যেটা ভিতরে অন্যরকম থাকে না। তোমাদেরকে দেখাবো কত পরিমাণে মাছ আমাদের থোকায় থোকায় আসছে। এখন প্রায় গেতি মাছ আসছে, মানে সুড়িয়ার পাড়া যে একটা মাছ থাকে না, এই যে আমি দেখাচ্ছি। চুপে পালা নিল, কিন্তু আমি ধরে নেবো জিনিসটাকে। এই যে এই মাছটা পালা নিচে থলি ঢুকান দিই। এটা আমাদের থলি বড়ে প্রায় লুলি, ডাঁড়িকা, লুলি মাছও আছে। যেটা এখন লুলি মাছটা হচ্ছে একদম একদম পাতলা টাইপের, যেটা মানে এখন আমি খুঁজাও পাবো না এত মাছের মধ্যে যে আমি কোথাও দেখান দেবো। আর এটা হচ্ছে ডাঁড়িকা মাছ, দেখাচ্ছি দিস ইজ, এটা হচ্ছে ডাঁড়িকা মাছ। এই যে কিলবিল কিলবিল করছে, মাছের কিলবিল দেখতে পাচ্ছে। আর এখানে যে ছোট ছোট জলের স্রোতের মধ্যে ভাসে যাচ্ছে ছোট ছোট মাছ, যার মধ্যে এই মশারিটার মধ্যে হচ্ছে যে জলটা আছে, সেই জলটা নিচে চলে যাচ্ছে আর মাছটা ছাঁকায় রয়ে যাচ্ছে। আর উপর দিকে গেলেও ওরা ওই যে ছোটো ছোটো ডবাগুলো ছিল, জলের স্রোতগুলা আটকে যেতে ছিল, ওইগুলো একটু ভিড়কে নিবে, যার ফলে এটা নিচ দিকে চলে আসবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, বললাম না যে এই স্রোতটা আসেনি, একটা নদী আসে মিশছে। নদীটা হচ্ছে কংসাবতী নদী। এই যে দেখাবো আমি, কিন্তু দেখা পাবে না, যদিও বললাম এখানে একটা ঘূর্ণিপাকের মতন সৃষ্টি হয়েছে, যেখানে দেখা পাবে না। যেহেতু এখন প্রায় 4টা বাজে, ঘড়ির কাঁটা 4টা হতে বাজে গিলছে। দেখতে পাচ্ছি আমরা এখন আছি এখানে, চাউটুকু পা দিলা ধুয়ে দেবো। বাপরে, নদীর জলটা এই সময় অনেকটা ঠান্ডা থাকে, তাই সুবিধা হবে বেশিক্ষণ জলে না ঘাটায়, নাহলে আবার শরীর খারাপ হতে পারে। আর এই সময় নদী একদম উত্তাল থাকে, প্রায় ভর ভর জল থাকে, প্রায় কুলকুল ভরে আছে। নদীর পাড়ের এলাকাবাসীদের কাছে এটাই যে তাদের পক্ষে এটা কোনো কিছুই নয়, কারণ গ্রামের লোক তো এই পার ওপার যখন তখন এনে দেবে। কিন্তু কিছুদিন আগে খবরে শোনা গেছিল 3টে ছেলে নদীয়ে সাঁতরিতে যায় তলাং গিলছে। তো আমাদের ছেলে যদি এগুলো শুনে ঘরের লোকে বলে যে সাঁতরিতে যাস না, তো শুনবে না? শুনবে। এই যে আমাদের তাপস পাক বাঁধে একদম হাঁটু গেড়ে রেডি আছে মাছ ধরবার জন্যে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা প্রায় আমাদের শেষের দিকে চলে এলো। এরপরে আমরা যাবো আরেকটা জায়গা, যেটা ওটা নদীর ওই পারে, মানে একটুকু দূর বটে, পার হয়ে যেতে হবে। এখানে তো মাছ প্রায় শেষ, কারণ জল জল যেহেতু শেষ সেহেতু মাছও শেষ। যেখানে জল সেখানেই মাছ, যদিও কোনো কোনো ক্ষেত্রে মাছ। আরে বড় মাছের একটা বড় মাছ ওঠে, চেং মাছ আগেটাই আছে, আমাকে
লাইটটা এখন বন্ধ করতে হবে, দুঃখিত। মাছ আসছে না নাই তোর, মানে মাছ লাইট দেখলে মাছটা পালায়, তাই দুঃখিত বন্ধুগণ। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন মাইলস অফ মাউন্টেন।